অবশেষে আমার রান্নাটা হয়েছে। আমি এখানে হুজুরদের জন্য খাবারটা রেডি করে নিচ্ছি। এই যে মুরগির কোরমাটা, গরু মাংস, ডিম, সবজি, সালাদ, মাছ ভুনা, পোলাও, ফিরনি রান্না করেছি, ভোগ দিয়েছি। আমার এই অল্প আয়োজন। তো আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার সাথী লাইফস্টাইল ব্লগ। আজকে আমি আমার বাসায় কিছু হুজুর দাওয়াত দিয়েছিলাম, 4-5 জন। তাদের জন্য আমি রান্না বান্না করছি, সেই রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি গরু মাংস 2 কেজি চুলায় বসিয়ে দিলাম, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, আমাকে তাড়াতাড়ি কাজটা সারতে হবে। আর এখানে আমি কিছু কোরমা করব, সেই জন্য আমি মুরগি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে একটু কষিয়ে নিব। না হলে কিন্তু সমস্ত মশলা থেকে একটু একটু করে দিয়ে মাংসটা আমি কষাবো। কষানোর পরে আমি ভাজা করব, না হলে কিন্তু মুরগির মাংসের ভিতরে কিন্তু স্বাদটা ঢুকে না, কোরমার স্বাদটা। তো এটা মাংসটা কষানো হোক, আর এদিকে গরুর মাংসটা হতে থাক। আমি সব কিছু একসাথে মিশিয়ে এটা কষানোতে দিয়েছি, এটা কষানো হোক। আর আমি গরুর মাংসটা বেশিরভাগ হাতে মাখায় রান্না করি। হাতে মাখা গরুর মাংস কিন্তু অনেক মজা হয়। তো এটা হতে থাক। সেটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি ভাজা করব। মাংসটা ভাজা করার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব। এদিকে আমার মাংস থেকে প্রচুর পানি উঠেছে। মাংসটা ভালোভাবে কষানো হোক। প্রথম দফা কিছু মাংস ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিয়েছি। এখন বাকি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এরপর যে আমি নামিয়ে ফেললাম, সবগুলো একটা কড়াইতে রেখে দিয়েছি। এদিকে আমার গরু মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে আর সিদ্ধ হয়ে এসেছে প্রায়। এরপর যে আমি আলু দিয়ে দিব। আমি এখানে 2টা আলু দিয়েছি। আলুটা সিদ্ধ হোক, মাংসটা আরও সিদ্ধ হয়ে আসুক। এটা হতে থাক। এখানে আমি কোরমাটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি দিয়েছি, মাংসটা ভাজা করা অবশিষ্ট তেলটা দিয়েছি, আর 1 চামচ তেল দিয়েছিলাম। তো এখানে আমি পেঁয়াজ বাটা, বাদাম বাটা, কিশমিশ, তারপর আমি আদা রসুন বাটা দিয়েছি। এখন কিছুক্ষণ মশলাটা কষাবো, মশলা থেকে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে গরু মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে এসেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি এখানে পানি দিয়ে দিব। মাংসে আমি পানি দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ আমি 2 মিনিট পর্যন্ত আমি চুলে রাখবো। এদিকে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখানে 6-7টা কাঁচা মরিচ দিলাম। তারপর অ্যাড করবো তেজপাতা, দারচিনি, এলাচ, লং। একসাথে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ কষাবো। এদিকে আমার গরু মাংসটা হয়ে গেছে। কোরমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণ দিব। লবণটা কিন্তু একটু পরিমাণে কম দিবেন, এটা কষানোর সময় আমরা লবণ দিয়েছি। হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, আর দেবো আমি এখানে অল্প একটু পানি মশলাটা কষানো হওয়ার জন্য। আমার মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসগুলো ঢেলে দেব। মশলার সাথে মাংসটা অল্প কিছুক্ষণ কষানো হোক, তারপর আমি এখানে দুধ দিয়ে দিব। কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, 1/2 কেজি, অথবা পাউডার মিল্ক 1/2 কাপ দিয়ে আপনারা পানি দিয়ে গুলে এটা দিয়ে দিতে পারেন। এদিকে কোরমাটা হতে থাক। আমি এখানে পোলাওর জন্য
তেল দিয়েছি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি করে দিয়েছি একটা, পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসুক। পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পোলাও চাল আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখানে কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, লং আর রসুন বাটা দিয়েছি, সব ঢেলে দেবো। এখানে আমি 1 কেজি পোলাও চাল দিয়েছি, কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, যে পট দিয়ে আপনারা চাল মাপবেন। আমি এখানে 4 পট চাল দিয়েছি, 8 পট পানি দেব, মানে ডাবল পানি দিতে হবে। এখন আমি অ্যাড করতেছি কিশমিশ আর দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়েছিলাম, তাই আমি 1 টেবিল চামচ ঘি দিচ্ছি। যেহেতু পোলাও চাল 1 কেজি, ওইভাবে পরিমাণ অনুযায়ী সব কিছু দিতে হবে। আমার কোরমাটা প্রায় হয়ে এসেছে, দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, খেতে কিন্তু অনেক মজা হবে। তা আর ঝোল বেশি কমাবো না, কারণ আমি অনেক আগে সকাল সকাল রান্না করে ফেলতেছি। আমাদের এদিকে পানির সমস্যা করতেছে, চট্টগ্রামে প্রচুর পানির সমস্যা, সকালে পানিটা দেয়। আমি আবার জাল দেব, সেই জন্য আরেকবার জাল দিলে এটা আরও ঘন হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, এটা নামিয়ে রাখলে এমনিতেই ঘন হয়ে যাবে। এই যে দেখুন কতটা ঘন। এদিকে আমার পোলাওটা হতে থাক।